রেডি স্যার। আজকে আমরা এই প্রেস কনফারেন্স দেখেছি মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। আজকে আমরা আলতামিস কোম্পানি থেকে আমার একটা কেস চলছিল, তার প্রোপাইটার ছিলেন মিস্টার আসিফ অ্যান্ড আসিফ আহমেদ অ্যান্ড মঈন বিন মাকসুদ। এই কেসটা চলে, আমাদের রবিউদ্দিন আহমদ সাহেব উনি আমাদের লিগ্যাল সেল দেখছিলেন। এবার আমি ওনাকে বলবো, যেহেতু কোর্ট কেসের ব্যাপার ছিল উনি বলতে পারবেন। আমাদের উপস্থিত রয়েছেন জেনারেল সেক্রেটারি রয়েছেন, ট্রেজারার রয়েছেন, আমাদের ফুটবল ওয়াইডিপির চেয়ারপারসন রয়েছেন, এবার আমাদের একটা এক্সিকিউটিভ কমিটি মেম্বার মঈন। আর এবার রবিউদ্দিন সাহেবকে আমি বলবো উনি ব্রিফ করে দিক কি কেসটা কিভাবে কি হয়েছে না। 2013 আমাদের একটা স্যার একটু সামনে করেন। 2013-তে মোহনস্পোর্টিং ক্লাবের সঙ্গে আলতামিস স্পোর্টস বলে একটা অর্গানাইজেশনের চুক্তি হয় স্পন্সরশিপ। সেই এগ্রিমেন্টটা 2013 থেকে 2018 পর্যন্ত ভ্যালিডিটি ছিল এবং পরবর্তীকালে ওনারা ক্লেম করেন কোর্টেতে বা আর্বিট্রেশন নোটিসেতে ক্লেম করেন যে না, ওটা একটা সাপ্লিমেন্টারি এগ্রিমেন্টও হয়েছিল। সেই এগ্রিমেন্টের দ্বারা ওই এক্সটেনশন টাইমটা এক্সটেন্ডেড হয়ে গিয়ে 2022 পর্যন্ত। যাই হোক, মামলা শুরু হয়, আর্বিট্রেশন প্রসিডিংসের নোটিশ যায়। নোটিশ যাওয়ার পরে ওনারা ইমিডিয়েটলি ইন্টারিম রিলিফ, ওটা বাংলায় কি বলবো আমি জানি না, মানে ইন্টারিম মানে হচ্ছে টেম্পোরারি। ইনিশিয়াল স্টেজেতে কোর্টেতে মামলা ফাইল করার সঙ্গে সঙ্গে ইন্টারিম স্টেজেতে ওনারা একটা রিলিফ চান। রিলিফ চেয়ে বলেন যে স্পন্সরশিপ এগ্রিমেন্ট মতে অনুযায়ী আলতামিস স্পোর্টসের সঙ্গে মোহামেডান স্পোর্টিং চুক্তিবদ্ধ এবং মোহামেডান স্পোর্টিং আর সিএবিতে তাদের একবার যেন মিটিংয়েতে রিপ্রেজেন্টেটিভ পাঠাতে পারবে না। ইট হ্যাজ টু বি নমিনেটেড বাই আলতামিস স্পোর্টস। মানে আলতামিস স্পোর্টস যেহেতু চুক্তিবদ্ধ হলো মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে, তাদের সিএবির নমিনেশন মোহামেডান স্পোর্টিংকে রিপ্রেজেন্ট করবে আলতামিরের সদস্য, এবং সেটা উল্লেখ থাকে যে মঈন বিন মাকসুদ সেই সময় বা তারপরে ইমিডিয়েটলি উনি হয়তো মোহামেডান স্পোর্টিং এর জেনারেল সেক্রেটারিও হয়েছিল। এবং আলতামির স্পোর্টসকে পরবর্তীকালে আমরা যখন দেখি তখন আমরা দেখতে পেলাম যে আলতামির স্পোর্টস নামে যে দুটোই আছে কোম্পানি, একটা প্রপ্রিয়েটরশিপ যার মালিকানা নিয়েছে আসিফ আহমেদ যিনি মামলা করে যাচ্ছেন, এবং আরেকটা কোম্পানি ওনাদের প্রাইভেট লিমিটেড আছে যেটাতে আসিফ আহমেদের সঙ্গে মঈন বিন মাকসুদকে ডিরেক্টর হিসেবে দেখা যায়। মঈন বিন মাকসুদ ওয়ান অফ দি ডিরেক্টর অফ আলতামির স্পোর্টস, এবং সেই সময়ে এই এগ্রিমেন্টের পিছনে যে আরেকটা এগ্রিমেন্ট বা আরেকটা আলতামিস স্পোর্টসের যে ক্যারেক্টার বা কনস্টিটিউশন রয়েছে সেটা কেউ জানতো। পরবর্তীকালে আমরা মামলা করা চলাকালীন বা ক্রস এক্সামিনেশন করার সময় আমরা ওটা পেয়ে যাই যে মঈন বিন মাকসুদও এই মামলাতে ইনভলভ রয়েছে এবং হি ওয়াজ ওয়ান অফ দি ইন্টারেস্টেড পার্সন ইন আলতামিস স্পোর্টস প্রাইভেট লিমিটেড। ইন্টারিম রিলিফে আসছি, ইন্টারিম রিলিফ কোর্টের কাছ থেকে চাওয়া হয়, কোর্ট রায় দেয় 2000 একটা বলে দিই সেকশন 9 আর্বিট্রেশন কনসিলিয়েশন অ্যাক্ট অনুযায়ী ওরা সেকশন 9 এ অ্যাপ্লিকেশন করে ইন্টারিম রিলিফ চাই। ইন্টারিম রিলিফেতে কোর্ট অর্ডার দিয়ে দেয় 20/9/2019 ইন্টারিম রিলিফের অর্ডার দেয়, দিয়ে জানিয়ে দেয় যে মোহামেডান স্পোর্টিং আর সিএবিতে রিপ্রেজেন্টেটিভ পাঠাতে পারবে না, যেহেতু এগ্রিমেন্ট একটা রয়েছে আলতামিস স্পোর্টসের সঙ্গে এবং আলতামিস স্পোর্টসের মেম্বারের। এবং সেই ইন্টারিম রিলিফ ওয়াজ ভ্যালিড ফর 1 month ফ্রম দ্যাট ডেট, এবং টাইম টু টাইম সেই ইন্টারিম রিলিফটাকে এক্সটেন্ড করাতে পারে। যে একটা ইন্টারিম রিলিফ যেই এক্সস্ট হয়ে যাচ্ছে তার পিরিয়ডটা, তারপরে ইমিডিয়েটলি সেটাকে আবার রিনিউ করা, মানে এই আদার নর্মাল ল্যাঙ্গুয়েজে রিনিউ করা বা আমাদের কোর্টের ল্যাঙ্গুয়েজে এটাকে এক্সটেন্ড করে দেওয়া। টাইম টু টাইম এক্সটেন্ড করার সময় জানাতে হয় যে কি কি অবস্থায় সেই মামলাটা রয়েছে বা আর্বিট্রেশনের মূল মামলাটা আদৌ শুরু হচ্ছে কিনা বা শুরু হয়েছে কিনা। মূল মামলা ট্রাইব্যুনালে শুরু হয়েছে বাই ওয়ে অফ নোটিস 29/12/2020। 29/12/2020-তে আর্বিট্রেশনের মূল মামলা শুরু হয়েছে, মানে ট্রাইব্যুনাল কনস্টিটিউট হয়েছে। তারপরে সেকশন 9 এর রিলিফ আর থাকার কথা না, সেকশন 9 ইন্টারিম রিলিফটা থাকার কথা না। যদি তারা ফার্দার ইন্টারিম রিলিফ ক্লেম করে তাকে আর্বিট্রাল ট্রাইব্যুনালে গিয়ে সেকশন 17 চাইতে হবে।
ওনারা সেটা করেনি। ওনারা সেটা না করে সিটি সিভিল কোর্টেতে যেখানে সেকশন 9 মামলা হয়েছে সেখানে সাপ্রেস করে গেছে যে আর্বিট্রেশন ट्राइब्यूनल कॉन्स्टिट्यूट হয়েছে কি হয়নি এটা পুরোপুরি সাপ্রেস করে ওরা एक्सटेंशनটা নিতে পেরেছে। हम लोग कोई भी एडजॉर्नमेंट नहीं लिया है, अदर साइड लेता है। और अभी ये वाला मैटर जो डिस्कस किया है आप यकीन नहीं मानेंगे, आपको कोर्ट ऑर्डर कॉपी दानिश अगर दे देगा तो आप देखिएगा लगातार उन लोग कोर्ट से भागे हुए रहे। उन लोग कोर्ट में हियरिंग से एकदम नामंजूर है, उन लोग कोर्ट में जाता ही नहीं है, डिग्री में एक्सटेंशन के लिए दरखास्त डाल के उन लोग चला जाता है और हियरिंग करने के लिए आता भी नहीं है। 2-4 बार ऐसा मौका हुआ उन लोग का लॉयर आया कोर्ट से एडजॉर्नमेंट लेके चला गया। तो ये अदर साइड जो मुकदमा जाहिर किया है वो अभी कोर्ट से भागा रहा है। वो मैटर को अगर जब तक उसको मेंशन करके हियरिंग अगर आप से सुनिए, आप अगर पिटिशनर है तो आपका मतलब आपका ग्रीवांस है क्लब का अगेंस्ट, तो आप भागिएगा क्यों? आप तो मुकदमा किया है, मोहम्मद को आपका अगेंस्ट में नहीं किया है, तो आपको जब मुकदमा करना ही था तो आप उसको लड़ क्यों नहीं रहे? तो हियरिंग में आप अटेंड नहीं करते हैं, एक्सटेंशन के लिए एप्लीकेशन देते हैं या एडजॉर्नमेंट के लिए एप्लीकेशन देते हैं और चले जाते हैं। जो हमारा प्रोसीडिंग्स करने के लिए यहाँ तक कि जो 22 तारीख का हियरिंग हुआ उस प्रोसीडिंग्स में भी उन लोग सुबह आए, अटेंडेंस दिया, मगर जब हियरिंग के लिए कॉल हुआ उन लोग नहीं आए। तो मैंने कोर्ट को मजबूर किया, उनको रिक्वेस्ट किया कि देखिए ये तो चल रहा है, हम कब तक एक मैटर को लेके यहाँ पे रह जाए। आप एक लीगल पॉइंट ऑफ लॉ में एक इशू देख लीजिए, आप देख लेने के बाद अगर आपको लगता है कि हम सही है तो हमको ऑर्डर दे दीजिए और नहीं तो हमको हटा दीजिए, आपको कोई दिक्कत नहीं है, मगर हमको सुन लीजिए। तो हमने 22 तारीख को कोर्ट को ब्रेक किया, सुबह से लेके हम इंतजार किया, 4 बजे हमारा हियरिंग हुआ, 4 बजे हियरिंग करके हम डिस्पोज करके फिर हम निकला 25 तारीख को इसका जजमेंट का रिजल्ट था, हम ऑर्डर सुना, सुन के हम जाके मोहम्मद स्पोर्टिंग को इन्फॉर्म किया। तो ये जो चल रहा है मामला जो चल रहा है, जिन्होंने किया है वो और मिल नहीं रहे हैं कोर्ट में। मैं कोर्ट में अपियर कर रहा हूँ, वो कोर्ट में मिलते नहीं है, वो कोर्ट में आते नहीं, उनको करना था वो करके चले गए। আমরা সার্টিফাইড কপিটা কালকেই পেয়েছি, আমরা সার্টিফাইড কপিটা পেয়েছি, এই বিষয়টা আমরা সিবিবি কে আমাদের একটা কমিউনিকেশন করে জানাতে হবে, আমরা জানিয়ে দেবো। রবীন্দ্রদা নির্বাচন তাহলে কবে হচ্ছে? এখন আর নির্বাচনে বাধা করে থাকলো না? নির্বাচন তো এক্সিকিউটিভ কমিটি বলতে পারবে, আমি তো অ্যাডভোকেট, ব্যাপারটা বলতে পারবো না। তবে আশা করি মোহন স্পোর্টিং চিন্তা ভাবনা করছে, ওনাদের কয়েকটা টুর্নামেন্ট বোধহয় একদম গায়ে গায়ে চলছে, কাজেই টুর্নামেন্ট চলাকালীন বোধহয় এটা তো একটা স্পোর্টিং ক্লাব, এটা তো আর ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনের মধ্যে খুব একটা থাকে না। তো একটা স্পোর্টিং ক্লাবের তার প্রধান অ্যাক্টিভিটি যেটা সেটার মধ্যে এখন ফোকাস রেখেছে। আই লিগ যে শেষ হবে আশা করছি এরকম একটা সুযোগ এসে যাবে, ইলেকশন নিশ্চয়ই করাবে। আর কারো কিছু প্রশ্ন আছে? আমার কিছু আরো প্রশ্ন আছে। না না, মহিন্দার তো আরো একটা ক্লাব আছে না, মহিন্দার সেসব আমরা জানি। মহিন্দা রিপ্রেজেন্ট করে, এপেক্সে এখন রিপ্রেজেন্ট করে, সেটা কারও রিপ্রেজেন্ট করে। সেই বলতে পারি। আপনারা লিস্ট পেয়ে যাবেন সিবি, ওই একটা লিস্ট থাকে যেটা এখনো ফ্লোট করা আছে নিশ্চয়ই, এখানে রিপ্রেজেন্টেটিভসদের নাম দেবেন। হিয়ারিংটা হয়েছে 22 তারিখ। আমাদের প্রেস কনফারেন্স তাহলে অনুমতি নিয়ে এক্সিকিউটিভ কমিটির আমি তাহলে রিকোয়েস্ট করছি। এইটা কি একটা করে জাস্ট একটা পাতা কি দুটো পাতা কি ইয়ে করে দেওয়া যায়, জেরক্স করে? একটা কথা আপনাদের জন্য রেলিভেন্ট, হ্যাঁ। 25 তারিখের অর্ডারটা হ্যাঁ হ্যাঁ, এবং মার্ক করে দেওয়া আছে। আজকে আপনাদের সঙ্গে সবসময় Skin glows in 2 ways. A. Using filters or B. Water. Bahamas. Feel the freshness of water all over again. अब मोबाइल एक्सेसरीज को लेकर नहीं होगी कोई भी ट्रबल, क्योंकि UNI की हर प्रोडक्ट है बिल्कुल अफोर्डेबल। खरीदिए मोबाइल फोन कवर्स, नेक बैंड्स, ब्लूटूथ स्पीकर्स, चार्जर्स और पावर बैंक जैसी ढेर सारी एक्सेसरीज सिर्फ और सिर्फ UNI की। UNI, बॉर्न टू विन, इंडिया की ब्रांड इंडिया के लिए।